গাজার যুদ্ধ বন্ধ বা সেনা অভিযান বন্ধের বিষয় উল্লেখ আছে। হামাসের সঙ্গে এমন কোনো চুক্তিতে যাবে না ইসরায়েল। বুধবার ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে একথা সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মে দিবসে এই ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে সব ধরনের উদ্যোগ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে 57 ডেমোক্র্যাট সদস্য চিঠি দিয়েছেন। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। গাজার উত্তরাংশে অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশ করতে অস্বীকৃতিও জানানো হচ্ছে বলে অভিযোগ জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থার। এমন অবস্থা চলতে থাকলে 6 মাসের দুরবস্থাকে নিয়ন্ত্রণে আনা যাবে না। তবে প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে লাগোয়া গাজার বেইত হানুন সীমান্ত দিয়ে 31টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। আন্তর্জাতিক বাধা বা পরম মিত্র যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও রাফায় যে কোনো সময় পূর্ণ শক্তি নিয়ে স্থল অভিযান পরিচালনায় বদ্ধপরিকর ইসরায়েল। আর তার রুখতে 57 জন ডেমোক্র্যাট সদস্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। তাদের বক্তব্য, যে কোনো মূল্যে এই বিপর্যয় আটকাতে হবে। এদিকে ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল শঙ্কা প্রকাশ করে বলেছেন, রাফায় এই মুহূর্তে 6 লাখ ফিলিস্তিনি শিশু রয়েছে। এই এলাকায় ইসরায়েল স্থল অভিযান চালালে তা মহা বিপর্যয় ডেকে আনবে। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মে দিবস উপলক্ষে এক ভাষণে এই কথা বলেন। ইসরায়েলের সরকার প্রধান এমন এক ব্যক্তি যিনি বছরের পর বছর গণহত্যাকে প্রশ্রয় দিয়ে আসছেন। ফিলিস্তিন যদি শেষ হয়ে যায় তাহলে মানবতার মৃত্যু হবে, আর আমরা তা হতে দেব না। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যুদ্ধ বন্ধের কিংবা উপত্যকায় সেনা অভিযান বন্ধের কোনো রকম উল্লেখ থাকা যাবে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু আরও বলেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফায় স্থল অভিযান কেউ ঠেকাতে পারবে না। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।